মেষ রাশি কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশিচক্র হলো মেষ রাশি। এটি একটি অস্থির রাশি। এটি আগুনের উপাদানের লক্ষণ। এই রাশির প্রতীক হলো ভেড়া। অশ্বিনী ও ভরিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পর্ব এই রাশিচক্রের অধীনে আসে। মেষ রাশির চরিত্র হলো ক্ষত্রিয়। মঙ্গলকে মেষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়। শারীরিক গঠনে এরা সাধারণত মাঝারি উচ্চতার হয়ে থাকে। জয় শনি মহারাজের জয়, জয় কর্মফলদাতা অঞ্জনী পুত্র মহাবলীর জয়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা হলো মেষ রাশি। মেষ রাশি মানুষেরা এই 7টি জিনিস আপনারা কখনোই ভুল করবে না। কি কি সেগুলো দেখে নেওয়া যাক। মেষ রাশির মানুষেরা কোনো শুভ কাজের জন্য বাইরে যাওয়ার আগে লাল পোশাক ধারণ করুন। পোশাক না পরলে লাল রুমাল সঙ্গে রাখবেন। এই রং সঙ্গে থাকলে কাজে অবশ্যই সাহায্য লাভ করবে। মেষ রাশির জাতকদের সবসময় কালো রং থেকে দূরে থাকা উচিত, কারণ কালো রঙের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। আবার শনি ও মঙ্গলের মধ্যে শত্রুতার সম্পর্ক বিদ্যমান। তাই মেষ রাশির মানুষদের কালো রং এড়িয়ে চলতে হবে। এছাড়া কালো রং অত্যন্ত রহস্যময়। এই রংটি মেষ রাশির মানুষদের লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে মেষ রাশির মানুষরা ঝুঁকি নিতে ও তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে ভালোবাসে, কিন্তু এই রং ব্যবহার তাদের গতি স্লো করে দিতে পারে। আবার গাঢ় নীল রঙও এড়িয়ে যাওয়া উচিত এই রাশির মানুষদের। এই রং নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে না ঠিকই, কিন্তু নীল রং শান্তির প্রতিনিধিত্ব করে, যা আপনার সশক্ত চরিত্রে হস্তক্ষেপ করে। অন্যদিকে মেষ রাশির মানুষরা প্রাণশক্তিতে ভরপুর। এই রং তাদের হতাশ করে দিতে পারে। আপনি কি করে বুঝবেন আপনার মেষ রাশি? সাধারণত 21শে মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত যারা জন্মেছেন তাদের সাধারণত মেষ রাশি হয়ে থাকে। মেষ রাশি পরিবর্তনশীল কর্ম, যে কাজে বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হয়। এদের সাহসিকতার কাজ হচ্ছে পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি, শল্য চিকিৎসা, রাসায়নিক দ্রব্যের ব্যবসা ইত্যাদি। এরা ভালো কাজ করতে পারবে। মেষ রাশির সাড়ে সাতি কবে শেষ হবে? মেষ রাশি চাঁদ রাশির জন্য শনি সাধে সতী প্রভাব দেখা যায়। এই রাশি 29শে মার্চ 2025 থেকে 30শে মে 2032 পর্যন্ত সাড়ে সাতি শেষ হবে। এই দশা একবার শুরু হলে সাড়ে সাতি দশা, এই সময় মানুষের জীবনে নানা পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় এইসব পরিবর্তন লাভের থেকে বেশি ক্ষতি হয়। সাড়ে সাতির প্রভাবে কেরিয়ারে ওঠাপড়া দেখা যায়, শরীরে খারাপ হয় এবং আর্থিক সংকট দেখা যায়। এই সাড়ে সাতি কাটানোর একমাত্র মুক্তির উপায় হলো ঘোড়ার নালের লোহা দিয়ে তৈরি আংটি শনিবার ডান হাতের মধ্যমায় পরুন। শনিবার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং বিকালে অশ্বত্থ গাছের গোড়ায় তিলের তেলের প্রদীপ জ্বালান। বাড়িতে শনি সাড়ে সাতি মুক্তিযন্ত্র স্থাপন করুন। প্রতিদিন ওম সাম শনিশ্চর নমঃ মন্ত্র জপ করুন। দেখবেন আপনি সমস্ত বিপদ থেকে, আপনার পরিবার জীবনের যে কোনো বিপদ থেকে রক্ষা পাবে। মেষ রাশির মানুষদের আর একটা কাজ করলে এই মাসির মানুষের জাতকেরা খুব ভালো থাকবেন। প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল, যা মন চায় নিয়ে পুজো দিন। দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। সংসার প্রতিষ্ঠা জীবনে দুর্ভোগ কাটবে অপ্রত্যাশিতভাবে।